বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স জাস্ট জেগে উঠো। ডু ইউ নো হোয়াট? তুমি কি জানো বাংলাদেশ ক্রিকেট টিম ডাব্লিউটিসি ফাইনাল খেলতে পারে, মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারে, এবং এটা খেলার অনেক বড় একটা অপরচুনিটি। ভাই দেখো, বাংলাদেশ অলরেডি 5টা ম্যাচ খেলে ফেলছে, ওইখানে বাংলাদেশ 3টে জয় পেয়েছে এবং 2টাতে তারা হেরে গিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই বাংলাদেশ অ্যাট দিস মোমেন্ট আছে পয়েন্টস টেবিলের 4র্থ নাম্বারে। আর বাংলাদেশের হাতে ম্যাচ আছে 7টা। এই বাকি 7টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ হবে বাংলাদেশে, এবং যেগুলো হবে যাই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই মনে করেন যে এই 2টা দলের সাথে 4টা ম্যাচ জিতার খুবই অপরচুনিটি রয়েছে বাংলাদেশের, বিকজ হোম কন্ডিশন যে কোনোভাবে ভাই যেভাবে হোক একদম স্পিন ফ্রেন্ডলি উইকেট তৈরি করে হলেও তাদেরকে হারাইতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম, এবং ইট হ্যাজ এ গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশ ক্রিকেট টিম। অ্যান্ড আর বাকি 3টা ম্যাচ, এই বাকি 3টা ম্যাচ ভাই খুবই ডিফিকাল্ট। একটা এই যে অস্ট্রেলিয়ার সাথে কালকে থেকে যেটা শুরু হবে এটা, এবং আর 2টা সাউথ আফ্রিকার সাথে, এগুলা অ্যাব্রোডে হবে, মানে বিদেশে হবে। কিন্তু এই 3টার মধ্যে যদি আগামীকালকে থেকে যেটা শুরু হবে অস্ট্রেলিয়ার সাথে, ওইটাতে যদি বাংলাদেশ ভালো খেলে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং সিরিজটা উইন হয়, তাহলে বাংলাদেশ মনে করো যে ডাব্লিউটিসি ফাইনাল খেলবে, এবং দিস ইজ দ্য রিয়েলিটি। এটার তো একটা অপরচুনিটি আছে। কীভাবে অপরচুনিটি আছে দেখেন, অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচ হারিয়ে দিয়েছে, এবং সেকেন্ড ম্যাচে অস্ট্রেলিয়া একটু প্রেসারে থাকবেই। তো এটাতে যেভাবে নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে হয়েছে। আর যে বাকি 2টা ম্যাচ আছে সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার কন্ডিশনে, ওইগুলোতে ধরলাম আমরা 2টাই হারলাম, 2টা হারলেও কিন্তু আমরা আলটিমেটলি ডাব্লিউটিসি ফাইনাল খেলবো এগেনস্ট অস্ট্রেলিয়ার সাথে। এবং এটাই গ্রেট অপরচুনিটি যে অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম। দেখেন, আমরা যদি ইমাজিনে যদি না করতে পারি তাহলে আমরা জিতবো কীভাবে? এটা একটা বড় অপরচুনিটি না? দেখেন, একদমই ইজি হবে না, ফতটা একদমই ইজি নয়, খুবই ডিফিকাল্ট হবে। তবে বাংলাদেশ যদি একটু স্ট্রংলি এখন থেকে প্রিপারেশন নেয় যে বাংলাদেশ ফাইনাল খেলবে এবং ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাবে, যেহেতু আমরা গত ম্যাচটা জিতেছি, একটা তো হয়েছে না, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে না, আমরা তো হারিয়েছি তাদের একদম সেরা দলটাকেই। তো এখন জাস্ট বিসিবিকে এবং খেলোয়াড়দেরকে সবাই মাইন্ডে থাকতে হবে যে না, আমরা ফাইনাল খেলতে যাচ্ছি, এবং ওই অনুযায়ী আসলে খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, খেলোয়াড়দেরকেও কিন্তু তৈরি করতে হবে। ধরেন বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার, পেস বোলার হতে পারে, এটা ব্যাটার হতে পারে, হঠাৎ করে ইনজুর্ড হয়ে গেল, এর মধ্যে বাংলাদেশকে কিন্তু আরেকটা প্লেয়ার অ্যাড করতে হবে। তো ওই প্লেয়ারটাকে অ্যাট দিস মোমেন্ট দেশের বাইরে ফাটিয়ে দেন, এটা আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন। যদি ফাটিয়ে দেন তাহলে হবে কি জানেন, ওই প্লেয়ারটা ওই ধরনের কন্ডিশনে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই ধরনের কন্ডিশনে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে, এবং ডাব্লিউটিসি ফাইনাল ওভালে হবে। এটা ইংল্যান্ডেও হতে পারে, আবার অস্ট্রেলিয়াতেও হতে পারে, আই ডোন্ট নো অ্যাট দিস মোমেন্ট যে এটা কোন জায়গায় হবে, বাট এই ধরনের কন্ডিশনে হবে। তো প্লিজ যারা টেস্ট খেলে তাদেরকে বেশি বেশি করে অপরচুনিটি দেন, ওই জায়গায় খেলার জন্য ফাটিয়ে দেন। এবং বাংলাদেশ, আমার কাছে মনে হয়, আমি পার্সোনালি ফিল করি যে বাংলাদেশের এটা সেরা একটা অপরচুনিটি, যদি কাজে লাগাতে পারে বিসিবি এবং প্লেয়াররা, তাহলে হয়তো বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম এই ধরনের কোনো ট্রফি জিততে যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা হবে সব থেকে বিশাল অর্জন, এর থেকে অর্জন আর কখনোই হয় নাই, সামনেও কি হবে কিনা এটা উই ডোন্ট নো। সো লেটস সি কী করে, কী হয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।